আপনি বলছেন ইসলাম বলেছে ধর্ষণ করাটা কোনো ব্যাপার না। ইসলাম বলছে যারা ধর্ষণ করবে তাদেরকে তোমরা গলা পর্যন্ত পুঁতে দিয়ে তাদেরকে পাথর নিক্ষেপে। ধর্মের অনেক ধর্মগুরুরা তারা ছাত্রীদেরকে ধর্ষণ করে বেড়াচ্ছে। সব আমরা দিতে পারি, কিন্তু ইমানের সওদা আমরা করতে পারি না। আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পোস্টার লেখার কারণে উত্তরপ্রদেশ সহ বিভিন্ন জায়গায় মুসলিম যুবকদেরকে, মুসলিম ধর্মপ্রাণ মানুষদেরকে অত্যাচারিত করা হচ্ছে এবং বাড়ি থেকে পোস্টার খুলে দেওয়া হচ্ছে, এফআইআর করা হচ্ছে, অ্যারেস্ট করা হচ্ছে। তারই প্রতিবাদে আজকে হুগলির ডানকুনিতে আপনারা দেখেছেন যে ভাদুয়াতে একটা প্রতিবাদ মিছিল হয়েছে এবং ডানকুনি মৃগেলায় আরও একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এখানে কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন এবং ফুরফুরা শরীফের বিশিষ্ট পীরজাদারাও এখানে রয়েছেন। এই প্রতিবাদ সভাতে আজকে কি উঠে এলো, কি সরাসরি সেই কথা আমরা বলে দেবো। একে একে পীরজাদারা রয়েছেন, তাদের সঙ্গে সরাসরি আমরা কথা বলবো আজকে। 2014 সাল থেকে আমার দেশে যখন এই বিজেপি সরকার রাজত্ব শুরু করলো, সেই থেকে একের পর এক ইসলামের ওপরে আক্রমণ চালিয়ে যাচ্ছে, মুসলিম সম্প্রদায়কে শেষ করার বিভিন্ন চক্রান্ত শুরু করেছে। আপনারা লক্ষ্য করুন, আজকে বিভিন্ন মুসলিম ম্যাক্সিমাম যে সমস্ত মুসলমান ভাইয়েরা যে ব্যবসাগুলো করেন, সোনা থেকে নিয়ে বলেন, কাপড় থেকে নিয়ে বলেন, এই বিজেপি সরকার আসার পর থেকে ব্যবসা বাণিজ্যগুলোকে ধ্বংস করে দিয়েছে। তারপর থেকে ধর্মের উপরে আক্রমণ শুরু করেছে একের পর এক। যেমন গরু গোস্ত খেয়েছে বলে বিভিন্ন ভারতের বিভিন্ন রাজ্যে আমার মুসলমান ভাইদের, মায়েদের, ছোট ছোট ভাই বোনেদের শহীদ করা হয়েছে এবং সেই বাড়িগুলোকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আজকে মাইকে আজান দেওয়া হচ্ছে বলে আপনার মসজিদগুলোকে তালা মেরে দেওয়া হচ্ছে, মসজিদ থেকে মাইক খোলা হচ্ছে। এই অর্জুন সিং, আপনি যার কথা বলছেন, এই ভেড়া, এই অর্জুন সিং এই আজান বন্ধ করার জন্য হাইকোর্টে এফআইআর করেছিল, কেস করেছিল। শুধু তাই নয়, আবার নতুন করে এই বিজেপির একজন নেতা কর্মী এই অর্জুন সিং, এই ভেড়াটা, ই আবার বলছে নাউজুবিল্লাহ মিন জালেক, যে আল্লাহ বলছে মুসলিম সমাজে জেনা করা মানে ধর্ষণ করাটা কোনো ব্যাপার না, নাউজুবিল্লাহ মিন জালেক। এ জানে না। শুধু অর্জুন সিং বলে নয়, আমি টোটাল বিজেপি নেতাকর্মী যারা আছে, যারা মুসলমানদের বিরুদ্ধে কথা বলছেন, যারা মুসলিম সমাজটাকে শেষ করার চক্রান্ত করছেন এবং মুসলমানদের উপর ইসলামকে ছোট করার জন্য বিভিন্ন রকমের কুরুচিকর মন্তব্য করে বেড়াচ্ছেন, আমি আপনাদের বলি, আপনাদের জানা নাই আজকে আপনাদের ধর্মের অনেক ধর্মগুরুরা তারা ছাত্রীদেরকে ধর্ষণ করে বেড়াচ্ছে। আপনার ধর্মের অনেক ধর্মগুরুরা তারা আশ্রমে আপনার অসহায়ীদের সেবা দেওয়ার নাম করে তারা আশ্রমে ফেলে ধর্ষণ করে, মার্ডার করে আশ্রমে তাদেরকে পুঁতে দিচ্ছে। কিন্তু আপনি দেখান আমার ধর্মের কটা ধর্মগুরু তারা মসজিদের ইমাম সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব, মুয়াদ্দিস সাহেব তারা ধর্ষণ করে, মার্ডার করে মসজিদের আশেপাশে, মাদ্রাসার আশেপাশে পুঁতে দিয়েছে। দেখান। আমি বলছি, আপনি বলছেন ইসলাম বলেছে ধর্ষণ করাটা কোনো ব্যাপার না। ইসলাম ধর্ষণ শুধু নয়, ইসলাম বলছে যারা ধর্ষণ করবে তাদেরকে তোমরা গলা পর্যন্ত পুঁতে দিয়ে তাদেরকে পাথর নিক্ষেপ করে করে তাদেরকে মেরে ফেলো। আজকে যদি ইসলামের আইন যদি শাসন মানে আইন যদি লাগু হতো আমার দেশে, আমার রাজ্যে, তাহলে এই অভয়ার মতো কেস আমার দেশে, আমার রাজ্যে হতো না। আজকে আরজিকর কাণ্ডের মতো কেস আমার রাজ্যে, আমার দেশে হতো না। আজকে বিজেপি সরকার একের পর এক মুসলিম সমাজটাকে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে। বিশেষ করে আমি যতটুকুনি খবর পেয়েছি, তদন্ত করে যতটুকু জানতে পেরেছি, এই বিজেপি সরকার নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য, গদিকে বাঁচাবার জন্য হিন্দু মুসলমান এ দাঙ্গা লাগিয়ে, অশান্তি লাগিয়ে তাদের নিজেদের ভোট ব্যাংক গুছাবার তোড়জোড় শুরু করছে। তবে আগামী দিন হিন্দু মুসলমান উভয় এক হয়ে কাঁধে কাঁধ, হাতে হাত মিলিয়ে এই বিজেপির সরকারকে, বিজেপির নেতাকর্মীদের ইনশাল্লাহ আগামী দিন যেমন ইংরেজ সরকারকে তাড়িয়েছিল, এদেরকেও ভারত থেকে তাড়াবে ইনশাল্লাহ। আপনারা সকলেই জানেন, ভারতের বিভিন্ন প্রান্তে আই লাভ মোহাম্মদ সাল্লাম একটা পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে ইউপি থেকে ফিতনাটা চালু হয়েছে। ইউপি কানপুরে প্রথম ফিতনাটা খোলা হয়, মানে পোস্টারটা খুলে দেওয়া হয়। তারপরে মানুষকে অ্যারেস্ট করা শুরু করা হয়, 50-60 জনকে এখন পর্যন্ত অ্যারেস্ট করা হয়েছে, বুলডোজার দিয়ে বাড়ি ভাঙচুর করা হয়েছে, অবিচার করা হয়েছে। আমার কথা হচ্ছে, ভারতের মাটি সম্প্রীতির মাটি, ভালোবাসার মাটি, একতার মাটি, মেলবন্ধনের মাটি, মানুষের মাটি, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, আদিবাসী, মাতোয়া, পাঞ্জাবি সকলের মাটি। ভারতে একটা কনস্টিটিউশন আছে, ইন্ডিয়ান কনস্টিটিউশনকে আমরা সবাই অ্যাপ্রিসিয়েট করি। আর কনস্টিটিউশনের মধ্যে আছে ধর্ম পালন অধিকার, যে যা ধর্ম সে তার পালন করবে। বাক স্বাধীনতা যেমন আছে, ধর্ম পালনের অধিকার আছে। তো আমরা দেখেছি বারবার কয়েক বছর ধরে খালি একটা ধর্মকে টার্গেট করা হচ্ছে বিভিন্ন ইস্যু নিয়ে। কখনো
মন্দির মসজিদ, কখনো গরুর মাংস গোস্ত, কখনো মাইক আজান নেওয়া, কখনো তালাক, কখনো ওয়াকফ অ্যাপয়েন্টমেন্ট বিল। এখন নতুন একটা ইভেন্ট চালু করেছে, সেটা হলো নবী মোহাম্মদ রসুল আইলা মোহাম্মদ সাল্লামের ব্যানার ছেড়ে দেওয়া। তার আঁচ পশ্চিমবাংলা কয়েকটা জায়গায় পড়লো, দক্ষিণ চব্বিশ পরগনায় ইলেকট্রিক ডিসকানেক্ট করা হলো, পানি লাইন বন্ধ করা হলো, বাড়িতে তালা মারা হলো। এমনকি আমাদের ঘর ফুরফুরা শরীফের পাশেই শ্রীরামপুরের আগে বাদামতলা, সেখানে পোস্টার ছেঁড়া হলো। আমরা দেখেছি আপনার ইউপির বিভিন্ন জায়গায়, সেখানেও জুমার দিন বেরেলিতে দেখেছি আমরা পশুর ন্যায় মুসলমানগুলোকে কয়েক হাজার মানুষের উপর অত্যাচার করালো, মারা হলো। এবং আমরা আশেপাশে বিভিন্ন জায়গায় দেখছি। এবার একটা ভিডিও ভাইরাল হয়েছে, রাতের অন্ধকারে 4টে যুবক ছেলে পোস্টার ছিঁড়ছে। আমার কাছে কথা হলো, কেন এই রাজনীতি, কি এমন রাজনীতি শুরু হলো যে মানুষের ধর্মের উপরে আঘাত আসবে? কিছুদিন আগে অন্য ধর্ম বর্ণ ভাইদের তাদের একটা বড় উৎসব দুর্গাপুজো হলো, কই একটা মুসলমান তো একটা মানে পুজো মণ্ডপে গিয়ে ঢেলা মারেনি, রাস্তায় জাম করেনি, কোনো ঝামেলা করেনি। আমরা তাদের সম্মান করি, তাদের ওই ধর্মের অনুষ্ঠানকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু আমাদেরগুলোও করতে দাও, আমাদেরকে স্বাধীনভাবে বাঁচতে দাও। আমরা ভারতের সংস্কৃতি, আমরা হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান আদিবাসী পাঞ্জাবি সকলে মিলেমিশে হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এতদিন আসছিলাম। ভারত স্বাধীন হয়েছে কোনো একটা ধর্মে, মুসলমানদের মাধ্যমে নয়, মুসলমানের রক্তে একা নয়, সমস্ত ধর্ম বর্ণের একসাথে হাতে হাত মিলে তারা রক্ত দিয়ে ভারতকে স্বাধীন করেছে। আজকে আপনারা দিল্লি চলে যান, দিল্লি ইন্ডিয়া গেটে দেখুন, তাতে মুসলমানের নাম আছে কিনা দেখুন, কত হাজার নাম আছে। তো কথা হচ্ছে, এগুলো কিছু নোংরা রাজনীতিবিদ, তারা এই নোংরামো করে ভারতের মাটিকে রক্তাক্ত করতে চায়, দাঙ্গা করতে চায়, হিন্দু মুসলিম করে মারামারি ভেদাভেদ করতে চায়। গতকালকে একটা ভিডিও দেখলাম, বিজেপির এক জাহেল মূর্খ নেতা, বাঁদর মার্কা নেতা, যে সব মানে রাজনীতি দলের বাঁদরের মতো লাফিয়ে লাফিয়ে চলে, এখন সে শুরু করেছে এক কচ্ছপ মার্কা নেতা। সে বলছে প্রফেট নবী মোহাম্মদ সাল্লাম সম্পর্কে উল্টোপাল্টা কথা বলতে গিয়ে সে বলেছে আল্লাহ পাক বলেছে যে রেপ করলে কোনো অসুবিধা নাই, কিন্তু নাউজুবিল্লাহ মিন জালিক বলুন, হিন্দুদের এবং পুজো করা যাবে না বা হিন্দুদেরকে ইয়ে করা যাবে না। এই যে বক্তব্যগুলো, এগুলোর কথা হচ্ছে উত্তপ্ত করা, নিজেরা ভাইরাল হওয়া। এইগুলো আমরা তীব্র কন্ডেম করছি, ঘৃণা করছি, প্রতিবাদ জানাচ্ছি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, ওই ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থায় আনা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি হোক। বাংলার মাটিতে সম্প্রীতির বাংলায় দাঁড়িয়ে, মেলবন্ধনের বাংলায় দাঁড়িয়ে, ইউনিটির বাংলায় দাঁড়িয়ে, ভালোবাসার বাংলায় দাঁড়িয়ে যারা এরকম বিভ্রান্ত করবে তাদের বিরুদ্ধে গর্জে ওঠা উচিত। তাই আজকে ডানকুনি মৃগালায় এবং ওখানে আপনার ভাদোয়া মিরপুরে 2 জায়গায় প্রোগ্রাম ছিল। আমি আমার ভাইরা ফুরফুরা দরবার শরীফ থেকে আমরা পীরের আওলাদ এসে আমরা প্রতিবাদ জানাচ্ছি সমস্ত যুবক সমাজকে নিয়ে। আমরা এক হয়ে, নবী আমাদের ইমান, নবী আমাদের ভালোবাসা, নবী আমাদের ইমোশন, আমাদের সব কিছু সব আমরা দিতে পারি, কিন্তু ইমানের সওদা আমরা করতে পারি না। এটাই হলো মূল আলোচনা ছিল। কমফোর্টেবল ম্যাট্রেস মানেই RRK ম্যাট্রেস। ওয়ারেন্টি নয়, গ্যারেন্টি দেয় RRK ম্যাট্রেস।